ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল নির্মম হামলা চালিয়েছে। এ সময় একদল আত্মঘাতী সন্ত্রাসী বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে দিয়ে আমাদের দেশকে লাঞ্ছিত করেছে, আমাদের কমিশনের সম্পদ নষ্ট করেছে। নির্মম এই ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীরা একটা পদক্ষেপ নেয়নি, যা ওই ঘটনার পেছনে মোদী সরকারের হাত থাকার বিষয়টিও চিহ্নিত করে। ভারত সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে কূটনীতিকদের সুরক্ষা দিতে। এছাড়াও বিগত ২৮ নভেম্বর কলকাতায় একই ধরনের সহিংস ঘটনা ঘটেছে। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। ঢাকা টু আগরতলা লং মার্চ বুধবার সকালে শুরু হয়ে বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শেষ হয়েছে। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস চিলানি। প্রধান অতিথি ছিলেন যুবদল সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, এদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই। এদেশের মানুষ ভারতের আগ্রাসী মনোভাব মোকাবেলায় ঐক্যবদ্ধ। আবার যদি পতাকা অবমাননা হয় তাহলে আমরা এর কঠোর জবাব দেব। যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীন চেতা, তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের বাইরে প্রভু নেই, তারা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চায়। সার্বভৌমত্বের প্রশ্নে এদেশের মানুষের প্রয়োজনে ঝুঁকি নিতে রাজি আছি।